পুরোপুরি ডিরেক্টর আর প্রডিউসার করেছেন। কারণ যখন ডিরেক্টর প্রপোজ করেছিল এই ছবিটা, তখন নাম নিয়ে একটা চলছিল। তারপরে ওরাই এই নামে উপনীত হয়। এটার মধ্যে আমার কোনো কন্ট্রিবিউশন নেই। তারপরে আমি যখন শুনলাম যে আমাকে নিয়ে এই নামটা করা হয়েছে, সেটা আমার খুব অবাক লাগলো। কিন্তু মনে মনে একটু খুশি হলাম যে এরকম একটা নাম। আর এরপরে তারপরে আমাকে অনেক প্রশ্ন ফেস করতে হয়েছে, যেটা বায়োপিক কিনা, এটা আমার জীবন নিয়ে গল্প কিনা। তো অনেক কথা হয়েছে, কিন্তু তারপরে জানালাম সবাইকে যে না, আমার জীবনের গল্প এখনো বাকি আছে অল্প। আর একটু পরে আমার জীবনের গল্প হবে, আর একটু পরে হয়তো লেখা হবে, তাই না? রাহুল অ্যাকচুয়ালি, রাহুল যখন এই ছবিটা স্ক্রিপ্টটা পড়ছিলাম, তখন আমি রাহুলের কথা বলেছিলাম। এবং রাহুল আর আমি অনেক বছর আগে কাজ করেছি, এবং একটা দারুণ ছবিতে আমরা একসাথে এসেছিলাম। আহ, তারপরে আবার এত বছর পর আবার এই ছবিটা। তো রাহুল আর আমি এটাই বললাম যে আমার অনেক বছর পরে অনুরণন আবার হবে এই ছবিতে। তো রাহুল দারুণ কাজ করেছে, এবং সচরাচর ও বাংলা ছবি খুব একটা করে না, কিন্তু স্ক্রিপ্টটা সত্যি ওর ভালো লেগেছিল বলে ও করেছে। এবং দ্যাট ওয়াজ ওয়ান্ডারফুল। আর এই ছবিতে ওকে একটা নতুন ভাবে পাওয়া যাবে। আর তারপরে এই ছবির অসাধারণ কাস্ট, মানে রাহুল বোস, কৌশিক সেন, তারপরে খরাজ মুখার্জি, পরাণ বন্দ্যোপাধ্যায়, সুব্রত দত্ত, অনন্যা চ্যাটার্জি। তাই জন্য মানে প্রত্যেকেই মানে দিকপাল, আরো অনেক অভিজ্ঞ অভিনেত্রীরা আছে। তো মানে মানে প্রত্যেকেই এক একজন দিকপাল। তো তাই জন্য পুরো সমন্বয়টা খুব ভালো হয়েছে। এবং অবশ্যই একটু টপিকটা আরো ভালো হয়েছে অনুপমের মিউজিক। এবং অনুপম আমাদের সবার এত প্রিয়, একটু দূরে যাও। অনুপম সবার এত প্রিয় যে ওর প্রত্যেকটা গান কোথাও যেন মনে রয়ে যায়, মন ছুঁয়ে যায়। আর যেতে দাও যেতে দাও গানটা অলরেডি একটা সাড়া ফেলেছে, এবং শিল্পা রাওয়ের গলায় এটি একটি অনুপম সৃষ্টি হয়েছে। মা হিসেবে একটা কথাই বলতে চাই যে মা যেভাবে সন্তানদের আগলে রাখে, বা সন্তানদের দুঃখে দুঃখিত হয়, আনন্দে আনন্দিত হয়, সেটা বোধহয় এই পৃথিবীতে আর কেউ হয় না। তাই যখন মা থাকে, মার মর্যাদাটা ততটাই তাকে দেওয়া উচিত। আর মা হারানোর ব্যথা কি, সেটা আমি জানি, কারণ আমার মা আমাকে ছেড়ে চলে গেছে এই কয়েকদিন আগে। তাই জন্য আমার কাছে এই ছবিটা আরো বেশি মানে মর্মস্পর্শী হয়ে গেছে। কারণ কিছুদিন আগেও পুরাতন রিলিজ হয়েছিল, সেটাও মা মেয়ে নিয়ে গল্প। আর সেখানে মা অন্যজন ছিল, মেয়ে আমি ছিলাম। আর এখানে আমি মা আর একজন মেয়ে। তো মা মেয়ের বন্ধন চিরন্তন। তাই সন্তানের যে কোনো ব্যথা বা যন্ত্রণা মা সবচেয়ে বেশি আছে। দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে বাংলা ছবি দারুণ, বাংলা ছবি খুব ভালো হচ্ছে, দারুণ হচ্ছে। এবং ম্যাডাম সেনগুপ্তা দেখতে কিন্তু হলে আসতেই হবে। 4 জুলাই রিলিজ হচ্ছে ম্যাডাম সেনগুপ্ত। আপনারা সব সময় আমার কাজকে এত ভালোবেসেছেন, সাপোর্ট করেছেন, রিসেন্টলি পুরাতন এত হিট হয়েছে। তাই এবারও ম্যাডাম সেনগুপ্তাকে আপনারা ফেরাবেন না জানি। ম্যাডাম সেনগুপ্তা দেখুন। আবুল তাবুল আমাদের ছোটবেলার নস্টালজিয়া, সুকুমার রায়ের সুকুমার রায়ের ছড়া, সেই সেই পুরো রহস্য ঘন ছড়া ফিরে আসছে।